ধরাদেবী বড় আক্ষেপ করে বলেছে, প্রভু এতদিন পরে বুঝি আমার হৃদয় বক্ষে আপনার চরণ যুগল স্পর্শ হয়েছে। আমি তো অনেক দিন অপেক্ষা করেছি। দেবী যমুনা তো আপনার প্রাদপ্রক্ষালন করে কৃতার্থ হয়ে গেছে, কৃতকৃত্য হয়েছে। হে প্রভু, আপনার জন্য আমি কি দেব? আমার কাছে কিচ্ছু নেই, কাগজ মাটিহীন। তখন ধরা দেবীকে বলল, হে দেবী, তুমি আমায় সেই মাটি দাও। তখন ভগবান কৃষ্ণ সেই মাটি গ্রহণ করেছে। গোপীরা দেখেছে মাটি, তার সন্তান মাটি সেবা করছে। এখনো ছোট ছোট বাচ্চারা সেই ভগবান কৃষ্ণের স্বরূপ বলে মাটি দেয়। সেই চরণ প্রক্ষালনের জন্য যমুনা কালে কালে প্রতীক্ষা করেছে। সেই চরণের জন্য ভূদেবী অপেক্ষা করেছে। সেই চরণের জন্য দেব দেবীরা অপেক্ষা করছে। সেই চরণ রস পাওয়ার জন্য কৈলাস থেকে শিব ছুটে আসে। তাহলে ভগবান কৃষ্ণের সমস্ত মাহাত্ম্য তার চরণে। ভক্তদের চরণবিন আর কি চায়? তার সেবা কোথায় করবে? সে চরণে করবে। মাতৃগর্ভে যখন ভগবান কৃষ্ণকে ৬ষ্ঠ মাসে গর্ভ যন্ত্রণার পর ৭ম মাসে বলা হয় ভগবান দর্শন দেন, তখন দাঁড়াবার কোন জায়গা নেই বলে ওই শ্রী চরণ যুগলে দাঁড়িয়ে আশীর্বাদ প্রদান করেছে। ভগবান দর্শন দেন। জীব মাতৃগর্ভে থাকাকালীন কঠোর চিৎকার যন্ত্রণা অজ্ঞান অন্ধকার ফুটে পড়ে আছে বলে, মাতৃগর্ভ নামক নরক যাতনা তাকে ভোগ করছে বলে, তখন সে কি করে? ওই চরণই আজ দেখো আমরা জগতের মানুষ এই চরণই আমাদের গুরুজনদের প্রণাম করি। সেই চরণই আজ আমরা গুরুজনদের প্রণাম করি। কারণ একটাই, ওই ভগবান সেখানে স্পর্শ করেছে বলে স্পর্শযুক্ত স্থান আমাদের কাছে পাবন পবিত্র হয়েছে। মননশীল মুমুক্ষুগণ যারা প্রতিনিয়ত এইটুকুই ভাবে মনই মন, যারা মন মন চিরকাল, মনই মন চিরকাল গোবিন্দকে ডাকছে যতদিন বেঁচে আছে। হে গোবিন্দ, হে গোবিন্দ, হে প্রভু। তার পদক্ষেপ নিঃশ্বাসে বিশ্বাসে দর্শনে প্রতিটি মুহূর্ত শুধু গোবিন্দের নাম, শ্রী প্রভুর নাম ক্রিয়াশীল হয়েছে। মন তার কাছে নায়িকা শক্তি হয়েছে। মন দায়িকা শক্তি হচ্ছে, প্রতিনিয়ত ব্যাপক জপ চলছে। আর কি হচ্ছে? মোক্ষ প্রাপ্তি কল্প। যারা মুক্তির ইচ্ছুক, মুক্তি পাইতে ইচ্ছুক, সংসার জগতে কে চায়? এই সংসার জগতে কে চায়? যারা ভগবান বিমুখ তারা শুধু বলবে আর অনেকদিন আয়ু প্রদান করবে। কিন্তু একজন যথার্থ কৃষ্ণ ভক্তকে বললে বলবে যত আয়ু কমিয়ে দাও তত ভালো। প্রভু তোমার চরণে নিয়ে নাও, তোমার চরণে নিয়ে নাও। তো মুখ্য মানে মুখ্যের জন্য উদ্বিগ্ন হয়ে রয়েছে। মোক্ষপ্রাপ্তি কল্পে নিজ প্রেমাপ্লুত হৃদয়ে, প্রেমে আপ্লুত। গোবিন্দ, আমি তোমায় কিছু দিতে পারিনি, তোমার কাছেও কিছু চাইতে আসিনি। আমি তোমায় সেবা দিতে পারিনি, তোমার কাছেও কিছু চাইতে আসিনি। আমার নয়ন তৃপ্ত হয়েছে শুধু তোমায় দর্শন করে। তোমার চরণ দর্শনের অভিলাষা ছিল একবার তোমায় দেখব। তোমার দর্শন লাভ আমার জীবনের পরম প্রাপ্তি। তোমার শ্রী চরণে একটুকু প্রণাম আমার জীবনের সর্বলোক থেকে প্রাপ্ত, সর্ব ঐশ্বর্য প্রাপ্ত। ওই আমি পেয়েছি। বলছেন প্রেমে আপ্লুত, হৃদয় বিগলিত হয়েছে।
প্রেম ধারা, যমুনা ধারা, যখন যমুনার জল প্রবাহিত হয়, শুধু মনে রাখবে প্রেম অশ্রু প্রবাহিত হচ্ছে, কারণ গোবিন্দের চরণ প্রক্ষালন করছে বলে, করেছে বলে। সেই রূপ হৃদয় কমলে তোমার এই রূপ প্রবাহিত হচ্ছে, প্রেম রূপ জল, অশ্রু জল বিগলিত হচ্ছে। মনে হয় যেন প্রেম কঠিন হয়ে রয়েছে বরফের মতো। শ্রীকৃষ্ণ চরণ দর্শন মাত্রই সেই তোমার ভিতরে প্রেমের পিণ্ডরূপ শক্ত বাসনা সকল বলে শ্রী চরণকে প্লাবিত করেছে, প্রক্ষালন করেছে। অতএব তুমি সেই চরণ রসে আপ্লুত হয়ে গেছ, সেই চরণ রসে নিজের ধন্য করেছে। তা ধারণ করে বিচরণ করে থাকে সেই চরণ রস, প্রেম মাহাত্ম, চরণ মাহাত্ম ধারণ করে সমগ্র জগৎ পরিভ্রমণ করে একজন বৈষ্ণবকে বলে, জগতের যেখানেই যাক তিনি শুধু এইটুকু বলবেন, রাধে রাধে প্রভু। কি বলবে? রাধে রাধে প্রভু। কেন বলছেন? যেখানেই যাচ্ছেন সেখানেই বলছেন, আধারে যাক, আলোতে যাক, গরমে যাক, কর্তব্যে যায়, যেখানেই যায় সর্বত্র শুধু এইটুকুই বলছেন, রাধে রাধে প্রভু। কেন? তার রাধারানীর সে প্রেম ভাবটুকু তার ভিতরে হয়েছে। ওই মানব গুলোকে যখন তুমি দর্শন করবে, তখন মনে রাখবে শ্রীমতী রাধারানীর জীবন্ত বিগ্রহকেই তুমি দর্শন করেছো। যার প্রেম ওই ভক্তের সিটি ফুটা লেগে গেছে, সেই রাধারানীর নাম মন্ত্রে প্রাণ প্রতিষ্ঠিত হয়েছে। তার তো প্রাণ ছিল, কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয়নি, চৈতন্য হয়নি। তো রাধা মন্ত্রে প্রতিষ্ঠিত হয়েছে বলে সে সর্বত্র একটি কথাই বলছে, রাধে রাধে। পঞ্চরাত্র বিধি অনুসরণকারী ভক্ত সদৃশ ঐশ্বর্য প্রাপ্তির উদ্দেশ্যে বাসুদেব সংকর্ষণ অনিরুদ্ধ এই চতুর্ভুজ রূপে যার উপাসনা করেন, জিতেন্দ্রীয় আত্মস্থ ব্যক্তিগণ স্বর্গলোক অতিক্রমণ ভগবত প্রাপ্তির মানুষের ত্রিসন্ধ্যা যার পূজা করেন, এই স্বর্গাদি সমস্ত লোক, এই সমস্ত লোককে অতিক্রমণ করে। তার স্বর্গের প্রয়োজন নেই, দেবলোক প্রয়োজন নেই, দেবতার উপাসনা তার প্রয়োজন। তিনি মানেন, তিনি জানেন, সম্মান করেন, পুজো দেন, কিন্তু অন্তরাত্মা গোবিন্দের কাছে নিজের মনকে প্রার্থী সমর্পণ করে রেখেছে। তার দুই হাত অঞ্জলি দিয়েছেন গোবিন্দের চরণ ধরবার জন্য। এই নয় যে বাকি দেবতারও তিনি জানেন সব ভগবানেরই স্বরূপ, এই মানব সকল ভগবানেরই স্বরূপ, এ তোমরা ভক্তগণ ভগবানেরই স্বরূপ, ভিন্ন ভিন্ন রূপে জগতে প্রতিষ্ঠিত হয়ে আছে। কিন্তু তোমার উদ্দেশ্য আমাকে, তোমাকে, তাকে, ওকে পূজন নয়। তোমার উদ্দেশ্য যে অনাদি অনন্ত ভগবানের কাছ থেকে আমাদের সকলের সৃষ্টি, তার কাছে আমার ফিরে যাওয়া। ওই রূপটি আমার প্রিয়, ওই রূপটি আমার প্রিয়, ওই রূপের কাছে আমি ফিরে যেতে চাই। এই কারণে বলছেন যে ভগবত ধাম প্রাপ্তি 84 লক্ষ জন্মের আগে তোমার স্থিতি কি ছিল? অনন্ত ব্রহ্মের কাছে ছিল। লীলা কৌশলে জগতে লীলা করবে বলে ভগবান শ্রীহরি এই 84 লক্ষের জন্মকে এক অদ্ভুত জন্ম, এক চক্র লীলা স্থাপনা করেছেন। তোমাকে ছেড়ে দিয়েছেন, তার স্বরূপ অংশ, নিজেই নিজের সঙ্গে ক্রিয়া করছেন, নিজেই নিজের সঙ্গে খেলা করছেন। তুমি কাঁদো, তিনি কাঁদেন, তুমি হাসো, তিনি হাসেন। তোমার প্রেম, তিনি আপ্লুত হন, তার প্রেমে তুমি মুক্ত হও। তার দর্শনের জন্য তুমি ছুটে যাচ্ছ, তোমার দর্শনের জন্য, ভক্তের দর্শনের জন্য তিনি ছুটে যাচ্ছেন। কি অদ্ভুত মেলবন্ধন, চিন্তা করে দেখো। ভগবান ভক্তের কাছে ছুটে আসে, ভক্ত নিরন্তর ভগবানের কাছে ছুটে যায়। এক অদ্ভুত খেলা প্রেম। আর যিনি প্রেম সুধা বহন করেন,
সেই মায়া আর মায়াধীন সে দুয়ের মধ্যে এক অদ্ভুত মেলবন্ধন তৈরি হয়েছে এবং তার উপাসনা তুমি করো তাকে প্রাপ্তির জন্য, তার কাছে যাওয়ার জন্য। এই ১৭ লক্ষ জন্মগুলো, ৮৪ লক্ষ জন্মগুলো ভোগ করে, একটু একটু করে সঞ্চয় করে, প্রারব্ধ থেকে একটু একটু করে শক্তি সঞ্চয় করে করে তার কাছে ফিরে যাওয়ার জন্য অদ্ভুত আকুল প্রয়াস। যাজ্ঞিক ব্যক্তিগণ ত্রিবেদ নির্দেশিত বিধি দ্বারা নিঃসংযত হস্ত বিশ্ব ধারণ করে যজ্ঞকুণ্ডে আহুতি দিয়ে তার ধ্যান স্থিতি মনোনিবেশ করে। আমরা যজ্ঞে আহুতি প্রদান করি। এই ভগবানকে আমরা উৎসর্গ করছি, কিন্তু ভাগবতে ভগবানকে এইভাবে তুমি এই জ্ঞান যোগে কি করছো? একটি আত্মিক যোগ্য ভাব, একটি আত্মিক যোগ্য ভাব, নিজ আত্মা ক্রিয়া হচ্ছে, ভগবানের সামনে গমন হচ্ছে, নিজে ছুটে তুলেছ। তুমি স্বয়ং অভিযাত্রী, গোবিন্দ দুহাত তুলে চিৎকার করছ। ওরা বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, চিৎকার করছে, হে প্রভু তুমি আসো, তুমি আসো, তুমি এক অদ্ভুত অভিযাত্রী হয়ে। দেখবে যত যাচ্ছ লালসা ছুটে যাচ্ছে, বাসনা ছুটে যাচ্ছে, লোক কামনা ছুটে যাচ্ছে, ও মাটিতে কষে কষে পড়ছে। তুমি স্বয়ং নিঃস্ব হয়ে গোবিন্দের কাছে এসেছি। নিঃস্ব, কিছু নেই তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই। হৃদয়ে তোমার ভাবটুকু নিয়ে ওকে প্রেম বলে যায়। গোবিন্দের ভাবটুকু নিয়ে তুমি গোবিন্দের কাছে গেছো, তুমি নিঃস্ব হয়েই তো গেলে, কিছু নেই তোমার। অস্তিত্বহীন তোমার অভিমান, অস্তিত্বহীন তোমার মান, অস্তিত্বহীন অহংকার, অস্তিত্বহীন বিলাস বেশন সব ছেড়ে নিঃস্ব কাঙ্গালিপনা হয়ে তুমি তার কাছে তোমার ভাবটুকু নিয়ে, তোমার ভাবটুকু নিয়ে সে আর কিছু আনতে পারেনি। উদ্দেশ্য একটাই, তোমার নয়ন ভরে একবার দেখো, তোমার নয়ন ভরে একবার দেখলো তোমার দুয়ারের সামনে আমি চিরকাল, অর্থাৎ তোমার সামীপ্য আমি চিরকাল রয়ে যাব। হে প্রভু, যে কর্মই তুমি প্রদান করো তা আমি শিরে ধারণ করব, যে কর্মই তুমি আমায় দাও সে আমি শিরে ধারণ করব। তবু আমাকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে তুমি মুক্ত করে দাও। যদি অন্তরে এইটুকু বাসনা থাকে, একটুকু বাসনা থেকে যায়, তবে তোমাকে আবার সাধীপনি মুনিকে ভগবান কৃষ্ণ যখন দর্শন দিয়েছেন, দেখো ভগবান স্বয়ং শিষ্যরূপ ধারণ করে সাধীপনি মুনিকে গুরু বানিয়ে দিয়েছেন। তিনিও জানেন না তিনি ভগবানকে যে পাঠ করাচ্ছেন। যখন তিনি গর্গমুনির কাছে যাওয়াতে পুরো রহস্যটা ফাঁস হয়েছে, যখন শান্তিপনি মুনি পুরোটাই ভগবানের স্বরূপ দর্শন করেছেন, মুক্তির জন্য কাতর অনুরোধ করেছেন, তখন বলছেন না আরো কিছু অভিলাষা আপনার জীবনে রয়েছে, আরো কিছু অভিলাষা আপনার জীবন রয়েছে পুত্রকে প্রাপ্তির জন্য। ওই পুত্র অভিলাষা রয়েছে বলে তাকে পুনর্বার কি করেছে, আরো কিছুদিন মুক্তির জন্য প্রতীক্ষা করতে হয়েছে। এইটুকু অভিলাষাও যদি থাকে তোমার, তো মুক্তির জন্য আরেকবার অপেক্ষা করতে হবে। যদিও তিনি স্বয়ং গোবিন্দকে দর্শন করেছেন, কিন্তু তার মুক্তির জন্য অপেক্ষা করতে হয়েছে। যোগমায়াকে বলছে, যোগমায়া কতক্ষণ আমরা গুরু এবং শিষ্যের এই খেলায় যুক্ত হয়ে পড়ি, তুমি মায়ার দ্বারা ভুলিয়ে দাও। এই সম্পূর্ণ জগৎ ভগবান মায়ার দ্বারা তোমায় আমায় সব ভুলিয়ে রেখেছে। যদি তিনি মায়া আবরণ না খুলে দেন, এই তোমার এবং মাঝে যদি স্বয়ং দাঁড়িয়েও থাকে,
আমরা দেখব না। এই কারণেই তোমাদেরকে শুধু এইটুকু বলি, যেটুকু অন্তরে ভাব আছে, কি পড়ছো, কি খাচ্ছ, কিভাবে উপাসনা করছো, কিভাবে তুমি যুক্ত হয়েছো ঈশ্বরের, ওই সব তোমার বিষয়। তোমার যত দিন তুমি বেঁচে আছো, দিবস রজনী ত্যাগ করে দাও। না দিবস জানো, না রজনী জানো, না সন্ধ্যা জানো। শয়নে উপবেশনে জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে, প্রতিটি মুহূর্তকে তুমি শ্রী ভগবানের কথা বারবার মনে করে করে প্রভু ভুলে যাও, প্রভু ভুলে যাও, বারবার তাকে মরণ করছো, প্রভু আর দিও না জন্ম, আর দিও না জন্ম, আমায় একটু প্রেম দাও, একটু ভক্তি দাও। তোমায় কি দিয়ে আমি অর্জন করবো, কি দিয়ে আমি অর্জন করবো? হে প্রভু, আমি অতি দিনহীন, অতি সাধারণ, পুরো বুদ্ধি আমার বাসনা সকল আমায় গ্রাস করেছে, জীব জগৎকে আমি আপনার করেছি, তোমায় আমি চিনতে পারিনি। হে প্রভু, আমায় ক্ষমা করো, আমাকে তোমার দর্শনের জন্য তুমি আমাকে মুক্ত করো। প্রতিটি মুহূর্ত, প্রতিটি মুহূর্ত তুমি তার ভাবনা চিন্তন করো। আমি কি বলবো বলো তোমাকে? আমি তো তোমাদেরকে মারতে পারি, আঘাত করতে পারি। এটা যে শরীর পরিপূর্ণভাবে তোমার মনের বিষয়, সাধনার বিষয়। এই জন্যে তুমি মুক্তি পাবে কি পাবে না, নেবে কি নেবে না, সে তো তোমার উপর নির্ভর করে, কারো উপর না। সম্পূর্ণটা তোমার উপর নির্ভর করে, আর কারোর উপর না। কি করবে তুমি? আমি তোমাদের অনেকদিন বলেছি, সাজবে না, শরীর সাজাবে, মনকে সাজাবে। শরীর সাজালে চুলে চলে যাবে, মনকে রাখালে ওই মনের রং যাবে। গোবিন্দ চরণের রং, রাধারানীর চরণের রংকে, মনকে, হৃদয়কে প্লাবিত করো, রক্ষিত করো। তোমার দুনয়ন রাধারানীর চরণ যুগল, গোবিন্দের চরণ যুগল থেকে যেন ছিন্ন না হয়, ভেদ না হয়, কিছুক্ষণের জন্যই যেন মুছে না যায়, নিরন্তর যুক্ত হয়ে থাকো। শরীর রাঙিয়ে এই মালা তুমি আমায় দিয়েছো, দাওনি তো? আমি জানি মালা আমার জন্য না, এই মালা তুমি স্বয়ং গোবিন্দকে দিয়েছো। এইটুকু করেছো যে আমি গোবিন্দ কোথায় পাবো? হে গুরুদেব, আমি আপনাকে নিমিত্ত করে গোবিন্দের চরণে দিয়েছি, গোবিন্দের কাছে দিয়েছি। আমি জানি মালা আমার না, এই প্রণাম আমার না, এই ভাগবত আমার না, এই শ্রবণ আমার না। আমাকে দেখতেও আসুন, এসছো ভগবানের কথা শুনবার জন্য, মালা ভগবানকে দেওয়ার জন্য, রস ভগবানের নেওয়ার জন্য, প্রসাদ ভগবানের পাওয়ার জন্য, ভক্তি ভগবানকে দেওয়ার জন্য নিমিত্ত আমায় শুধুমাত্র নিমিত্ত করেছে। আমি জানি আমায় নিমিত্ত করেছে, আমি তো ভগবান নই, আমি শুধু ভগবানের কথা বলছি। কারণ তিনি অন্তিম স্তরে তোমার কাছেই পৌঁছবে, তুমিও তার কাছেই যাবে। যাওয়ার জন্যই তোমার প্রতিদিন অবশ্যই একটু একটু করে, একটু একটু করে প্রতিদিন তোমার প্রতি পদক্ষেপ গোবিন্দমুখী হওয়া অতি আবশ্যক। বয়স চলে যাবে, জীবন চলে যাবে, কাল সর্বস্ব গিলে ফেলবে, শেষের দিন হায়ুতাস ভিন্ন আর কিছু করবার থাকবে না। ওই প্রভুকে দেখো, বাবাজিকে দেখো, দুবার জীবনের ঝটকা খেয়েছে, স্ট্রোক করে ফেলেছে। তৃতীয়বার কখন এসে প্রাণটুকু নিয়ে নেবে তার ইয়ে থাকে। আজ ভগবানের নামটুকু মনে, বারবার ভগবানকে মনে করতে স্মরণ করছে। ওই তৃতীয়বার যেন ভুল না হয় প্রভু, যদি নেবে তো আমাকে প্রাণ সংযুক্ত করে তোমার নামের সহিত নেবে, তোমার নামের সহিত নেবে। এই মালা প্রভু স্বয়ং যুক্ত হয়ে রয়েছেন। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, ভিন্ন ভিন্ন রূপে তিনি স্বয়ং সাহিত্য হয়েছেন, তিনি স্বয়ং সজ্জিত হয়েছেন। এই মালা তো সেই মালা যে জগতের মাঝে প্রেম পুষ্পে ভালোবাসা অবদান করে ভগবানের কাছে অর্পণ করা হয়েছে। তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ, তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ শুধু ঈশ্বরের জন্য। কারণ কাল থাকবে কি থাকবে না,
ও তো কেউ জানে না। বলেছি কাল শেষ দিন, পূর্ণিমা কাল শেষ দিন, আশ্রমের জন্য শেষ দিন, কিন্তু কাল যাদের জন্য কাল হয়ে যাবে, যারা আসতে পারবে না, এমন তো অনেকে আসতে পারবে। আমায় দেখবার চেষ্টা চেয়েছিল, প্রণাম করতে চেয়েছে, ও চেয়েছে, এটাই শেষ হয়েছে, আর কোনোদিন দেখতে পাইনি, প্রণাম করতে পারেনি। তো তার জীবনে এইটুকু মনে করো না যে আমায় একবার প্রণাম করতে চেয়েছিল, একবার শেষ দেখা চেয়েছিল, সে কোনোদিন আর পাবে না। এই জন্য মা বলি তোমাদের, কাল যদি কালে গিলে খেয়ে তবে কেমন করে আর গোবিন্দের কথা শুনবে? শোনবার জন্য তো ভাগ্য চাই। কোটি কোটি জন্মে ভাগ্যে থাকলে, কোটি কোটি জন্মের ভাগ্য প্রসন্ন হলে তবে তোমার মন প্রাণ গোবিন্দমুখী হয়। কৃষ্ণ ভক্তি এক জন্মে হয় না, কৃষ্ণ ভক্তি এক জন্মে হয় না। কোটি কোটি জন্ম পার হয়েছ এবং ভগবত কৃপা প্রাপ্ত হয়েছে বলে এই জন্মে তোমার কৃষ্ণ ভক্তি হয়েছে। এই কৃষ্ণ ভক্তি হওয়ার পরেও সহস্র জন্ম চলে যাবে কৃষ্ণ চরণ প্রসাদ প্রাপ্ত হওয়ার জন্য, কৃষ্ণ রস, কৃষ্ণ ভক্তি রূপ প্রসাদ প্রাপ্তির জন্য। গোবিন্দ দর্শন করবার আগে এইটুকু তো মনে রাখবি, তোমার জীবনে অসংখ্য মহাত্মা, সাধু, বৈষ্ণব, চন্দ্রার্থীর দর্শন হবে, সৎ মানুষের দর্শন হবে, সৎ গুরু দর্শন হবে। যদি সৎ আত্মাগুরুর দর্শন না হয় তবে মনে রাখবে সচ্চিদানন্দের দর্শন হবে না। এই পরমাত্মা রূপ সচ্চিদানন্দ রূপ ভগবানের দর্শন পাওয়ার আগে মনে রাখবে এই সাধু বৈষ্ণবগণের দর্শন প্রাপ্ত হবে, তাদের কৃপা লাভ হবে। তাদের কৃপা আশীর্বাদে প্রাপ্ত হতে হতে একদিন সচ্চিদানন্দ স্বরূপ পরব্রহ্মের সন্ধান পাবে এবং প্রণাম করবে, তার চরণে উৎসর্গিত হবে। আপনার আত্মস্বরূপে যুক্ত মায়ার জিজ্ঞাসু যোগীগণ হৃদয়ে গভীরে দহর মিথ্যাদি সহকারে তার যার ধ্যান করে থাকে, যেদিন তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, আমি বলেছি প্রভু, আমি বলেছি মা, একবার রাধারানীর নাম তো করে দেখো, যদি তোমার জীবনের পরিবর্তন না হয় তবে তুমি আর কখনো এসো না। কার ভরসায় বলেছিলাম? রাধারানীর ভরসায় বলেছিলাম, আমার শক্তিতে তো বলিনি। তো সেদিন তুমি এসেছো বলে আজ গোবিন্দ তোমাকে এই পর্যন্ত নিয়ে এসে তোমার মন প্রাণ এখন কৃষ্ণ ভিন্ন, রাধারানী ভিন্ন, অন্য চিন্তা করছেন। বহুজনকে যদি আমি বলি মা কাল থেকে আর কয়দিন বাড়িতে বিশ্রাম করো, তো ওরা জীবন্ত যেন লাশ হয়ে যায়। পরীক্ষা করে দেখি টিকে থাকবে কিনা, ওরা জীবন্ত লাশ হয়ে যায়। কারণ গোবিন্দ প্রেম পেতে পেতে তার অদর্শনে মন বিহবল হয়, অত বিহবল হয়, যন্ত্রণা হয় এবং সত্যি সত্যি যেন এক্ষুনি মৃত্যু হয়ে যায়, তো গোবিন্দ কথা থেকে যেন বঞ্চিত না। পরম প্রেমযুক্ত আপনার ভক্তগণ তাকেই পরম আরাধ্য জ্ঞানে মগ্ন থাকেন। এই পরম ভক্তগণ, কেন ভক্তগণকে পরম বলেছি? কারণ যারা সত্যি সত্যি কৃষ্ণ ভক্ত তারা আর কাউকে মন প্রাণকে সমর্পণ করে না। আমি একদিন তোমাদের বলেছিলাম, যদি এমন হয় যে আমার হৃদয় সবটা যখন গোবিন্দ রাধারানীর জন্য রেখেছি, ও তো দ্বৈত ভাব, অদ্বৈত বস্তু এক এবং গোবিন্দ, রাধা এবং কৃষ্ণকে তোমরা দ্বৈত রূপে দেখো, বস্তুটা অদ্বৈত এক এবং গোবিন্দ। ও তার জন্য যে জায়গাটা রেখেছি, খালি তো কিছু নেই, আর হৃদয়ে খালি কিছু নেই। শূন্য যদি থাকতো আর কাউকে জায়গাটা দিতাম, নেই তো কাকে দেব? নেই বলে
আর আমি কারোর প্রতি প্রেম হচ্ছে না, কারোর প্রতি ভালোবাসা জন্মাচ্ছে না, অনন্য ভাব শুধুমাত্র আমার গোবিন্দের প্রতি, আমার রাধারানীর প্রতি। এই জন্য সেই ভক্তিকে পরম ভক্তি বলা হয়, যেই ভক্তিতে তুমি আর কাউকে রাখছো না, শুধু গোবিন্দকেই। কারণ গোবিন্দকে একা অভিন্ন স্বরূপে দেখেছ, কেউ জগন্নাথ রূপে দেখছে, কেউ রাধারানী রূপে দেখছে, কেউ কৃষ্ণ রূপে দেখছে, কেউ বালগোপাল রূপে দেখছে। যিনি যিনি যেই রূপকে পছন্দ করছেন সেই সেই রূপে আকৃষ্ট হয়ে যেমন যেমন ভাবযুক্ত হয়েছেন সেই সেই রূপে নিমজ্জিত হোক। প্রহ্লাদ নরসিংহ রূপে দেখেছেন, দেখুন। ধ্রুব ভগবানকে স্বরূপ দেখেছেন, দেখুন। একই গুরু নারদ ধ্রুবকে এক প্রকার মন্ত্র দিয়েছেন, প্রহ্লাদকে এক প্রকার মন্ত্র দিয়েছেন। গুরুদেব যখন যাকে যেমন উপযুক্ত মনে করেছেন তেমন করে দিয়েছেন, তার যেমন উপযুক্ত হয়ে ভগবানকে প্রাপ্ত হবে তেমন করে দিয়েছেন। এবং এমনই প্রেম ভক্তি যে আর কোনো কিছু তার ভিতরে নেই, এক গোবিন্দ ভিন্ন আর কিছু নেই। তার শয়নে স্বপনে জাগরণে প্রতি পদক্ষেপে ভাবনায় চিন্তনে এক গোবিন্দ ভিন্ন আর কিছু নেই বলে তার প্রেম যথার্থ এবং তাকে বলা ভক্তি বলে। আজ পুরুষোত্তম মাসে চতুর্দশ দিবসে এইটুকু তোমাদের বলছি, আশ্রমের সপ্তমী অনুষ্ঠানে যাচ্ছে ৬ষ্ঠতম দিন, তোমাদের এইটুকু বলে, যদি প্রেম হয় গোবিন্দে তবে সেটাকে তুমি অবশ্যই যুক্ত করে রাখো, যেন কোনোদিন সেই হৃদয় থেকে ছিন্ন না হয় এবং তোমার ভিতরে যেন কখনো ভেদ না আসে। আর রোজ যেমন করে বলি, নিন্দা ঘৃণা দোষ এগুলো দেখবে না, এই থেকে নিজেকে আলাদা করে রাখবে এবং অন্যের ক্ষতি সাধনের জন্য কদাপি সচেষ্ট হবে না, কারণ অপরের কল্যাণে নিজ কল্যাণ যুক্ত আছে। এই জন্য ভগবান শিবকেও তোমরা কল্যাণ বলো, শিবানীকে কল্যাণী বলো, এবং রাধারানী পরম কল্যাণী। তিনি জগতের শুধু কল্যাণ সাধন করেছেন, জন্ম মৃত্যুর বাঁধন ছিঁড়েছেন, তোমাকে প্রণামিত করেছেন, প্রেম রসে ধন্য করে শ্রী গোবিন্দের কাছে অনন্য জীবন সাধন করেছেন। বলো রাধে রাধে।